হারালাম। আমার সঙ্গে মানুষ রয়েছে। মানুষ, সত্যি একজন শিক্ষিত এবং ভালো অভিনেতা হারালো ফিল্ম ইন্ডাস্ট্রি। তমশ্রী, যদি পেছনে ফিরে থাকা, আমি রাহুলকে বিগত 25 বছর ধরে ব্যক্তিগতভাবে চিনি এবং রাহুল অত্যন্ত ছোট বলবো যে কম বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। রাহুল নাটক করতেন এবং রাহুল বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন এবং রাহুলের নিজস্ব একটা চর্চা ছিল। রাহুল সিরিয়াল বা ধারাবাহিকে আসেন ঠিকই, তার পাশাপাশি তিনি চাইতেন তার নাট্য চর্চা চালিয়ে যেতে এবং তারপর সিনেমায় যখন তার নাম ডাক হলো এবং রাজ চক্রবর্তীর ছবি ব্লকবাস্টার হিট চিরদিনই তুমি যে আমারের মধ্যে দিয়ে যখন শিরোনামে রাহুল উঠে এলেন, রাহুল কিন্তু সবসময় বলতেন যে তিনি মাটিতে পা রেখে চলেন, তিনি কিন্তু কখনোই আকাশে উঠতেন না, তিনি মাটিতে পা রেখে চলতেন। এবং রাহুলের এই বিহেভিয়ার, এই অ্যাপ্রোচ বা রাহুলের এই অ্যাটিটিউড কিন্তু সকলের খুব কাছের করে তুলেছিল রাহুলকে। ইন্ডাস্ট্রিতে রাহুলের সঙ্গে বলা যায় যে মতের অমিল রয়েছে বা রাহুলের সঙ্গে মনোমালিন্য হয়েছে এমন লোকের সংখ্যা খুবই কম, কারণ রাহুল কিন্তু সোজাসাপটা সব কিছু বলতেন, সোশ্যাল মিডিয়াতে ভোকাল ছিলেন, তিনি তার একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতেন, সেটা তিনি খোলাখুলি আলোচনা করতেন। রাহুল তার টক শোতে যাদেরকে আমন্ত্রণ জানাতেন তাদের ব্যক্তিগত জীবন এবং নিজের ব্যক্তিগত জীবন সমস্তটাই তুলে ধরতেন। এরকম একজন অভিনেতা, এরকম একজন অত্যন্ত ট্যালেন্টেড অভিনেতা যে হঠাৎ করে এই রবিবার সন্ধ্যের সময় চলে যাবেন বা এই খবরটা টলিউড ইন্ডাস্ট্রির সকলের ফোনে ফোনে পৌঁছে যাবে বার্তাবহের মধ্যে দিয়ে, সেটা কেউ এখনও মেনে নিতে পারেনি। টিল নাও, এই যে তোমার সঙ্গে সরাসরি সম্প্রচারে রয়েছি, এখনও প্রচুর ফোন আসছে, এখনও কিন্তু মানুষ মেনে নিতে পারছেন না যে 43 বছর বয়সে। এই মুহূর্তে পরিচালক রাজ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজদা, 2008-এ চিরদিনই তুমি যে আমারে আপনার পরিচালনা এবং সেই পরিচালনায় তুমুল জনপ্রিয়তা পায় রাহুল, এবং সেই রাহুলের সম্পর্কে যদি একটু বলেন, সেই সময়ের অভিজ্ঞতা একটু শেয়ার করেন, কারণ আজ আমাদের মধ্যে নেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। না, অনেকদিন আমি বলছি যে আমাকে যখন শুভশ্রী প্রথম আমাকে খবরটা দিল রাহুলের ব্যাপারটা, যে এরকম শুনছি, তুমি কি একবার খোঁজ নেবে যে রাহুল এই ঘটনাটা সত্যি কিনা। আমি বললাম না, কোনো একটা তুমি বাজে কোনো খবর শুনেছো, নিশ্চয়ই না, বিশ্বাসই করতে পারিনি। তারপরে আমি আমার ইন্ডাস্ট্রিতে ফোন করে অনেককেই ফোন করি, তারাও বলে যে না দুঃখ কি বলছো, তুমি ক্যাম্পেনিং আছে, তোমার মাথা ব্যথা ঠিক আছে তো, আমাকে বলছে। তারপরে আমি আবার শুভশ্রী বললো যে না খবরটা মনে হচ্ছে সত্যি, আমার কাছে খবর আছে, তুমি ভালো করে আরো, তুমি দরকার হলে প্রিয়াঙ্কাকে ফোন করো। তাই বললাম আমি প্রিয়াঙ্কাকে ফোন করবো না, যদি এটা সত্যিও হয়ে থাকে তাহলে প্রিয়াঙ্কার অবশ্য নিশ্চয়ই এই মুহূর্তে ভালো ইয়েতে নেই, মানসিকভাবে ঠিক নেই। তো আমি তখন আমাদের একটা গ্রুপ আছে যেখানে পরমব্রত, আবির, এরা সবাই আছে, তো আমি গ্রুপের মধ্যে আমি টেক্সট করলাম যে এটা শুনছি সত্যি। তখন ওরাও আমাকে বললো যে হ্যাঁ মনে হচ্ছে সত্যি, খবরটা পাচ্ছি। বলতে বলতেই দেখলাম খবরটা বাড়তে শুরু করলো এবং অনেকে ফোন করে বললো হ্যাঁ সত্যি। তারপরে কৌশিক গাঙ্গুলি আমাকে ফোন করলেন এবং বিশ্বাস সঙ্গে আমার কথা হলো এবং সবাই বলছে যে সত্যি ওখানে একটা শুটিং হচ্ছিল তালসারিতে, সেখানে শুটিং করতে করতে এই ঘটনাটা ঘটে। এবং আমি যখন শুনছি তখন আমি বিশ্বাস করতে পারছি না, ওর যা বয়স এবং ও ব্রিলিয়ান্ট একজন অভিনেতা অবভিয়াসলি। সো মেনে নিতে পারছি না এখনো, স্পিচলেস, কি বলবো বুঝতে পারছি না। যদি চিরদিনই তুমি যে আমার শুটিং এর সময়ের একটু অভিজ্ঞতা শেয়ার করেন রাহুলের সঙ্গে। এখন অভিজ্ঞতা শেয়ার করার মতো অবস্থাতে নেই অনেস্টলি, এতটাই ডিপ্রেস, এতটাই মন খারাপ আর কি। তো এই মুহূর্তে ওই সিনেমার কি শুটিং এ অভিজ্ঞতা হয়েছিল সেটা আমি বলবার মতো মানসিক ভাবে ঠিক জায়গায় নেই, সরি আর কি। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তালসারীর সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতার। দীঘা সংলগ্ন তালসারীতে শুটিংয়ে যান অভিনেতা। শুটিংয়ের পর ঘণ্টাখানেক নিখোঁজ ছিলেন রাহুল। অভিনেতার সমুদ্রে ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাহুলকে মৃত ঘোষণা চিকিৎসকদের। এই খবরের দিকে নজর থাকবে। সময় এখন একটা বিরতির।